ব্যাচেলর পাস্তা। আজকে আমি দেখাবো কিভাবে ব্যাচেলর পাস্তা তৈরি করতে হয়। এটা তৈরি করতে খুবই কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে একদম ফাঁকিবাজিভাবে তৈরি করে নেওয়া যায় এবং খুবই স্বাদের দিক দিয়ে অসাধারণ। আমি কড়াইয়ে তেল দিয়ে আগে ডিমটাকে ভেজে নিচ্ছি সুন্দর করে। এখানে একটু লেগে গিয়েছিল আমার, বাট এটা আমি ভেজে একটা সাইডে তুলে রেখেছি। এরপরে আমি ওই তেলেই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং সবজি দিয়েছি। আমার হাতের কাছে আমার গাছের টমেটো ছিল, সো আমি এটাই ইউজ করেছি, আর কোনো সবজি ছিল না। আপনাদের কাছে যে কোনো সবজি থাকলে আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর এখানে সেই আগে ভাজা ডিমটা দিয়ে দিছি, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি পাস্তাটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমি কিন্তু এখানে অল্প লবণ দিয়েছিলাম, কিন্তু পরে লাগলে আবার দেবো। একবারে বেশি লবণ দেওয়ার দরকার নাই, কারণ আমি পরে যেগুলো অ্যাড করব সেগুলোতে অলরেডি লবণ থাকবে। সয়া সসে অলরেডি লবণ থাকে, সো একটু পরিমাণ মতো লবণটা দিতে হবে। তো আমি এখানে 2 চামচের মতো দিচ্ছি সয়া সস। আপনাদের হাতের কাছে যদি সয়া সস থাকে তাহলে দিবেন, না থাকলে এটাও দেওয়ার দরকার নেই। সুন্দর করে এটা ছাড়াই রান্না করে নেবেন, কোনো সমস্যা নেই, তবে দিলে টেস্টের ক্ষেত্রে একটু ভালো। তো আমি এখন নেড়ে নিচ্ছি সুন্দর করে, একটু বেশি আছে, সুন্দর করে একটু না নাড়লে এটা নিচে থেকে পড়ে লাগবে। সো আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমার হাতের কাছে ছিল টমেটো সস, আমি এটা দিলাম। আমি এখানে সব দুইটাই মনে হয় প্রাণের ইউজ করলাম, আপনাদের কাছে যেটা থাকে সেটা ব্যবহার করবেন। এরপরে হলো একটু ভালোভাবে ভাজিয়ে নিতে হবে। যদি না ভালোভাবে ভাজি তাহলে এটার গন্ধ থেকে যাবে। তো আমার এখন মেন কাজ হচ্ছে ঠাস 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 করে নাড়া। এখন আমি নাড়তে থাকবো, নাড়তে থাকবো। আচ্ছা, আমি পাস্তাটা প্রথমে যেভাবে সিদ্ধ করে নিয়েছি সেটা একটু বলি। আমি প্রথমে পানিতে একটু লবণ আর একটু তেল দিয়েছি, যাতে একে অপরের সাথে পাস্তাগুলো লেগে না যায়। আর পাস্তা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, সো একটু সময় নিয়ে সেদ্ধ করতে হবে। 88% সেদ্ধ করতে হবে, বাকিটা একটু করে রাখতে হবে, কারণ পাস্তাটা পরে ভেজে নিব তখন অলরেডি সেদ্ধ হয়ে যাবে। তো আমি নাড়তেছি, নাড়তে নাড়তে আমার এরকম একটু লুকে চলে আসছে। আমি লাস্টের দিকে একটু ধনিয়া গুঁড়া অ্যাড করেছিলাম। তো এই হলো সহজ একটা রেসিপি, ট্রাই করবেন।